এক মিনিট দেখবেন, এ দেখেন সারা, সারাকে দেখেন 1 মিনিট, এ দেখেন সারা। সারার গায়ে যখন হাত দিতে গেল, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়িয়েছে, সারার গায়ে হাত লাগাবে, সারা বলছেন থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আমানতু বিকা ওয়া রাসূলিকা, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি, অহাসান্তু ফারজিলাল্লাহ জাওজি, জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, আল্লাহ তুসাল্লাহ তালাল কাফেরা, কোনো কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, কাফের অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। নির্জনে আমি বলছি, আমি তোমাকে মেনে নিয়েছি, তুমি আল্লাহ। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, এ কথা আমি বলছি না। আমি বলছি ইব্রাহিম নবী। আমি তাকে কিভাবে মেনে নিয়েছি? নবী বলে মেনে নিয়েছি। এটা হলো আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা, জিন্দেগিতে আমি জেনা করিনি। এই কথা 3টা যদি সত্য হয়ে থাকে, তো এই নির্জনে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। এর নাম সারা। আপনাকে আমি এভাবে সম্মান করতে চাচ্ছি। আমি আপনাকে দুর্বল ভাষায় দেখতে চাইনি। আমি আপনার জন্য দুর্বল ভাষা ব্যবহার করতে চাইনি। ঢং ঢং করে গেলেন, ঢং ঢং করে আসলেন, গল্প জমাচ্ছেন সব সময়। আপনার স্বভাবই তো ভালো নয়। আপনাকে আমি কি দিয়ে সম্মান করতে পারি? আমি আপনাকে শতদিন বলেছি, আরেকজন মহিলা যদি আমার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। গেছে গেছে, এত ভিড়, এত হুড়াহুড়ি যে আরেকজন মহিলা আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, আপনি মুখ খুলবেন না, বাঁকা চোখে দেখবেন না। গেছে গেছে। সদাচরণ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, দাঁত নেওয়া শিখবেন না। দাঁত শব্দ বুঝেন না? দাঁত তুলে নেবো বলে না মানুষে? দাঁত নেওয়া শিখবেন, প্রতিশোধ নেওয়া শিখবেন না। প্রতিশোধ নেই, প্রতিশোধ গেছে, প্রতিশোধ বিদায় করে দিয়েছে। প্রতিশোধ নিয়ে 5 মিনিট বেঁচে থাকতে রাজি নেই। সব ক্ষমার পাল্লাই যাবে। ফল ভালো হবে ইনশাআল্লাহ, ফল ভালো হবেই। একদিন ঢাকা ডোমেস্টিক বিমানবন্দরে একজন আমাকে বলছে, এবারে এসে সালাম দিই বলছে খুব জোরে, অত শক্ত করে কথা বলেন কেন? নরম করে কথা বললে হয় না? এভাবে বলছে। আমি বলছি যে শক্ত করে না বললে হয় না, এই জন্যই বলি। আবার বলছে না, নরম করে বললে হবে। অত শক্ত করে বলেন কেন? নরম করে বলেন না কেন? নরম করে বললে হবে। আবার আমি বলছি নরম করে বললে হবে না, এই জন্যই শক্ত করে বলি। আবার খুব চিৎকার করে বলছে। তখন আমি বললাম, আল্লাহর নবী খুব শক্ত করে বলতে বলেছেন, সেই জন্যই শক্ত করে বলি। এখন বিমানবন্দর জরিপ করা হোক, যে কয়েকজন লোক বিমানবন্দরে আছে, এই জরিপে যদি আমার কথা বেশি মেনে চলে অন্য বক্তাদের চেয়ে, এইটা যদি না হয়, বেশি মেনে চলে আলহামদুলিল্লাহ, এটা যদি না হয় জরিপে, আমি আর কোনোদিন বক্তব্য দেব না। তখন চট করে বলছে, হেসে বলছে, মনে কিছু নিয়েন না, আমার সাধ ছিল আপনার মতো করে আপনার সামনে একটু কথা বলবো, সেই জন্য। আসলে আমার বক্তব্য, আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। আমার একটু সাধটা ছিল আপনার সামনে এভাবে বলবো, সেই জন্য বলেছি, আমাকে মাফ করবেন। আমার একটা বলার সাধ ছিল আপনার সামনে। ভালো, জাযাকাল্লাহ খায়ের, তুমি বলেছ। যখন আমি যে জেলাতে যাই তখনই কিছু মানুষ মাপ চায়, তো আমি বলি ঠিক আছে, মাফ করলাম। সে কি বলেছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি আমার জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় কাহিনী বলিনি, আমি কেসাও বলিনি, অপ্রয়োজনীয় কথাও বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সম্ভবপর বলার চেষ্টা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহনু রাহমাতুন আর রাহমাস শাহনাতুন রাহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রাহামিম এই শব্দ থেকে সদাচরণ শব্দটা নির্গত হয়েছে। এবার আল্লাহ বলছেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। কিভাবে খায়? হিন্দু যেভাবে খায়।
কিভাবে জমি জায়গা অর্থ সম্পদ কিনে করে, বাড়ি গাড়ি তো হিন্দু যেভাবে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহিমাহুল্লাহ বিলার সে সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত। তাহলে একটা সদাচরণের একটা রূপরেখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বললেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে অবস্থায়। তারপরে সদাচরণ বলছে, আমি সদাচরণ বলছি, মান অসালানি অসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণে এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব ইউরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা। একটু যেহেতু এটা কমই প্রতিষ্ঠান, সহযোগিতা করতে হয় আমাদেরকে, আর আপনারা করে থাকেন, কোনোদিনই কোনো বছরই খালি পয়সায় আসবেন না। 10 টাকা হোক, 10,000 টাকা হোক, 100 টাকা হোক। আর ওই হাদিসটার প্রতি আমল করো তো, যে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর 10 টাকা দিলে ওটা পূর্ণ হবে, না দিলে ওই পরিমাণ ক্ষতি হবে, হবেই। আমি বুঝতে পারি আর না পারি, না দিলে ক্ষতি হবেই, আমি বুঝতে পারি আর না পারি, যার কারণে কেউ চাইলে দিতে হয়। ছেলেরা এখন আসছে, ওরা চুপচাপ আসবে, আপনারা তাদের হাতে আপনার গতিমতো দিতে থাকবেন। আমি আপনাকে যে অবস্থায় আছি সেটা শোনাই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, টকটক করছে, ঝকঝক করছে। তো সাহাবিগণ বললেন, লেমান হাজেহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রসুল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার সদাচরণ আছে সে পাবে, যার ভালো কথা ভালো কর্ম সেই পাবে। ভালো কথা ভালো কর্ম দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এইবার যে রুজি বেশি করা চায়, যে আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, আল্লাহ আমার টাকা পয়সা কিছু বেশি হোক, বা আল্লাহ আমার একটু বয়স বেশি করে দাও, একটু দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যাকে ভালো লাগে, আইয়ুবসাতা লাহু রিজকুহু, তার আল্লাহ রুজি বেশি করে দেখ। যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা পয়সা বেশি হয়ে যাক। ওয়া ইনশাল্লাহু ফি আসারিহি, তার বয়স একটু বেড়ে যাক, আরো কিছুদিন বেঁচে থাক। এইটা যে চাই, সে যেন ফালেসিল রাহেমাহু, সদাচরণ করে। সদাচরণ করলে অর্থ সম্পদ বেশি হয়, সদাচরণ করলে বয়স বেড়ে যায়। আল্লাহ যেটা রেখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লিখেছেন, সেটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। তার 1 নাম্বার কাজ হলো সদাচরণ। 2টা কাজে লিখিত ভাগ্য কেটে বাড়িয়ে দেওয়া হয়। 2টা কাজে, হজ তার মধ্যে নেই, সালাত তার মধ্যে নেই, রোজা তার মধ্যে নেই, তাসবিহ তাহলিল তার মধ্যে নেই, কোরআন তেলাওয়াত তার মধ্যে নেই, তার মধ্যে আছে সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লায়াদুল কাজা ইল্লা বিদুআয়ে, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা আছে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন 2টা কাজে। মনে থাকবে না মনে হয়? 1 সদাচরণ, 2 দোয়া। আল্লাহ তুমি আমার বাড়ি ঘরের ব্যবস্থা ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে একটা ভালো পর্যায় পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি যেন ভালো ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করে যেতে পারি। আপনি আল্লাহর কাছে যে বিষয়ে বেশি চান না কেন, অর্থ সম্পদ, জমি জায়গা, বাড়ি ঘর, ছেলে মেয়ে, আপনি তার কাছে বেশি বেশি দোয়া করলেই আপনার বয়স বাড়িয়ে দেওয়া হবে, যেটা আছে সেটা কেটে লিখে দেওয়া হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, এই ছেলে বসো, আমি দোয়া পড়ি, তারপরে কাছাকাছি কয়েক মিনিট। এই বিষয়ে অনেক হাদিস আছে, এরপরে আজকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি। একটু মনে করতে হবে, বয়স বেশি হয় রুজি বেশি হয়, বয়স বেড়ে যায় রুজি বেশি হয়,
দুইটা কাজে। এক, ছোট করে মনে রাখো সদাচরণ, ছোট করে মনে রাখো সদাচরণ। যদি বলা হয় সদাচরণ কাকে বলে, তখন বলতে হবে ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, তার নাম সদাচরণ। আর আরেকটা কাজে বয়স বেড়ে যায়, টাকা বেশি হয়, অর্থ সম্পদ বেশি হয়, সেটা কি? দোয়া। বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করলে খুশি হন, না করলে বেজার হন, অবাক। আল্লাহর গতিবিধি আর মানুষের গতিবিধি হুবাহু মুখামুখি। কালকে একটা লোকের কাছে গিয়ে বলছেন, ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি মেডিকেলে যাব, 10,000 টাকা কর্জ দেন ভাইজান, আপনি তো সবাইকে দেন। তখন ও বলবে, আচ্ছা ঠিক আছে, তুমি তো বিপদে পড়েছো, 10,000 টাকা নিয়ে যাও। পরের দিনে আবার গেছেন, গিয়ে বলছেন, ভাইজান আমার মেয়ে ছেলেটা এভাবে দুর্ঘটনা ঘটেছে, তা আপনি যদি আর 10,000 টাকা দিতেন। তখন ও বলবে, তোর জন্য টাকা বানাই নাকি? আর এই কথাটাই যদি এখন আপনি আল্লাহকে বলবেন, যতবার বলবেন তত বেশি খুশি, যতবার সংখ্যা বেশি হবে তত বেশি খুশি, আর যত মুখ বন্ধ থাকবে তত বেজার বেশি। আল্লাহ আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমার এই ছেলেটার 10,000 টাকার ব্যবস্থা করো, আল্লাহ আমার এই দুর্দিনে তুমি এই কাজটা করে দাও। আপনি যখন হাত তুলে বলবেন, ইসমে আজম পড়ে বলবেন, তখন আল্লাহ বলবেন ঠিক আছে করে দিলাম। তার গড়াটা তার ব্যাপার, আর আমি হাত তুলে দোয়া করবো এটা আমার ব্যাপার। তিনি তো আর আমার মতো করবেন না, কাজে আমি বুঝতে পারি নাও বুঝতে পারি, হয়তো বা তার চেয়ে একটা বড় বিপদ ছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, এটা চলে এসেছে, কিন্তু আমি বুঝলাম যে আমারটা কবুল হয়নি, কিন্তু আর একটা বড় বিপদ আসছিল সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে, সেটা তার আমি বুঝলাম না। এই জন্য আমাকে বুঝতে হবে যে আমি দোয়া করি, আমার কাজ হলো দোয়া করা, আর তার কাজ হলো দোয়া কবুল করা। তিনি কবুল করবেন তার মতো, আমি দোয়া করতে থাকবো আমার মতো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বললেন, সদাচরণে এমন একটা জিনিস। নওয়াস ইবনে সামান বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে বললাম, মাল বিরর অল ইসম, আল্লাহ নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। আল্লাহ নবী পাপ কি জিনিস, নেকি জিনিস, নেকি কি জিনিস, এটা জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা হলো পাপ কি নেকি কি, পাপ কি নেকি কি। তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। বললেন না যে নেকি হলো তাহাজ্জুদ, বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত। উত্তরে তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। পূর্বের বাক্যে ফিরে যাই, বিচার মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? সদাচরণের নেকি, ভালো আচরণের নেকি। সদাচরণ নেকি নিজেকে গ্রহণ করতেই হবে। অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, বাড়িতে, স্ত্রী পরিবারের কাছে, ছেলে মেয়ের কাছে মুখ সব সময় কন্ট্রোলে রাখতে হবে। মুখ মানুষকে বিপদে ফেলে। যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হল, আল্লাহ নবী মান্নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বললেন, তিনটা পথে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। এক, আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাত পেয়ে যাবা। মুখখান বন্ধ রাখো, জরুরি প্রয়োজন ছাড়া মুখ ব্যবহার করিও না, কাউকে ধমকায়ও না, কাউকে গালি দিও না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কারোর সাথে কটু কথা বলো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুখখান কন্ট্রোল রেখো, জান্নাত পেয়ে যাবা। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না, জান্নাত পেয়ে যাবা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায়ও না, জান্নাত পেয়ে যাবা। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। পাপের জন্য কাঁদো, জান্নাত হবেই। একটু এই ছেলে, 2-1 মিনিট, যে বাক্যটা বলতে যাচ্ছি এই বাক্যটা আমাদের জন্য অতীব জরুরি। একদা আল্লাহর নবী বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, যাবেই যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জান্নাতে যাবেই। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে দিন ধর্মের কাজ করে,
দিন ধর্মের কাজে রাত জাগে, পাহারা দেয়, এ জান্নাতে যাবেই। 3 বাগাতান মাহারে মিল্লা গাজাতান মাহারে মিল্লা, বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা 3টা কাজ করো, জান্নাতে যাবাই যাবা। 1 আল্লাহর ভয়ে কাঁদো। 2 আল্লাহর ভয়ে কাঁদো। 2 জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3 বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, তার মানে তুমি বড় মোবাইল ব্যবহার করতে পারবে না। নগ্ন ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কেনার আশা করো না। জান্নাতে মেয়েরা আছে, সর্বোচ্চ দামি মেয়ে, যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, যাদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো, যারা হবে 15-16 বয়সের মেয়েদের মতো ভিন্ন ধরনের রূপ চেহারার। এই সব মেয়েকে যদি ভোগ করতে হয় তাহলে রং মাখানো এই সব মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না, ভুল হিসাব। যেদিন বলেছি 3টা পাপের কারণে সমাজে 3টা বিপদ নেমে আসে, সমাজে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। বিপদ 1 ভূমিকম্প হবে, বিপদ 2 আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, হবেই হবে, সেদিন চলে এসেছে কাছাকাছি। বিপদ 3 সব সমস্যা নেমে আসবে সমাজের 3টা পাপের কারণে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, যেখানে সেখানে হইচই, জমির দাম যা, রেস্টি খরচ তাই, চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। বিপদ 1 ভূমিকম্প, বিপদ 2 আকার আকৃতি পরিবর্তন, সকাল সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকর বানর। 3 সমস্যা নেমে আসবে, সব জায়গায় সমস্যা, রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসায় সব জায়গায় সমস্যা। এ হলো 3টা বিপদ। পাপ 3টা। পাপ 1 এদা সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল পেপসি ঠান্ডা কোকোকলা আরসি, এইগুলো যখন মানুষ স্বাভাবিকভাবে পান করবে, মনে করবে এগুলো মদ নয়। চিরদিন আমি বলে আসছি 30 বছর থেকে ঠান্ডা পেপসি কোকোকলা আরসি মদ। আর যারা বলছে মদ নয় তাদের কাছে কোনো দলিল নেই, আমার কাছেই দলিল আছে। এর ইতিহাস তলিয়ে দেখতে হবে ঠান্ডা পেপসি কোকোকলা আরসি, তাহলে বোঝা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যেদিন আমার উম্মাত নেশাদার দ্রব্য পান করবে সেদিন এই 3টা বিপদ নেমে আসবে। 2 জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই 3টা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, রাস্তাঘাটে মেয়ে নাচে, অফিস আদালতে মেয়ে নাচে, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে নাচে। মেয়েরা যেদিন নাচবে 3টা বিপদ নেমে আসবে। 3 জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন 3টা বিপদ নেমে আসবে। সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে, গাড়িতে বাজনা বাজে, রাস্তাঘাটে বাজনা বাজে। একটা বিবাহ অনুষ্ঠান হয় না বাজনা ছাড়া, একটা গাড়ি চলে না বগুড়া থেকে ঢাকা বাজনা ছাড়া। মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে। দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের জন্য দুঃখ প্রকাশ করে গেলাম। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মতের জন্য আমি দুঃখ প্রকাশ করে গেলাম। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, কথাবার্তাতে, চাল চলনে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম নীতিতে, খাতা কলমে, প্রতিষ্ঠানে, সব কিছুতেই আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বৃক্ষ যেমন বাম হাতের সমান, ডান হাতের বৃক্ষ যেমন বাম হাতের সমান, একবারে হুবাহু মিলে যাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে। পৃথিবীর মানুষ মনে রেখো, দুঃখ সহকারে বলে যাচ্ছি, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান,
ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, নিয়ম নীতিতে, পোশাক আশাকে, কাপড়ে, চলনে ফিরনে, কথাবার্তাতে মিশে যাবে। এইভাবে বলতে 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 নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কি বুঝলেন? এগুলো কি স্বাভাবিক কথা? বলো তো ছেলে, তোমার মাথার চুলটা এভাবে কাটা আছে কেন? নিচের চতুর্দিক চেঁচে রেখেছো, ওপরটা এরকমভাবে ছাতা করে রেখেছো, এখানে এটা কার স্বভাব? তোমার গেঞ্জিটাতে পিছনে কার ছবি ওঠে? তোমার মাকে তুমি সৎ মা বলিও তো আমার খুব কষ্ট হয়। তোমার মাকে যখন তুমি আম্মা বলে ডাকো তখন আমার খুব ব্যথা আসে। ওকে বলবে সৎ মা। আর তুমি তো একটা মূর্খ ছেলে, তোমার গায়ে গেঞ্জিটা, এই গেঞ্জিটা উঠে কি করে? এই গেঞ্জিটা তোমার গায়ে আসে কি করে? তোমার এই গেঞ্জিটা আমরা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। আমি তো বলেছি কাজী সাহেবকে, কাজী সাহেব অত দাপট দেখাচ্ছেন কেন আপনি? বাড়ি বগুড়া হলে দাপট দেখাতে হবে? হ্যাঁ, আপনি এ কথা বলবেন কেন? কাজী সাহেবের খাতাতে যে কাগজ আছে সেই কাগজ দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। আমি বলেছি, আমি একটু কম বলেছি, এর চেয়ে শক্ত ভাষা ব্যবহার করতে হতো। আল্লাহর নবী বলেছেন বিবাদে 2 জন সাক্ষী লাগে, আপনার খাতাতে লেখা আছে 4 জন সাক্ষী। আপনার খাতা আল্লাহর নবীকে অস্বীকার করেছে, আপনার খাতা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধিকে অস্বীকার করেছে। আপনি ওখানে 4 জন সাক্ষী লাগিয়েছেন, অথচ আল্লাহ নবী বলছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী। আপনি এভাবে বলেন মানে? আমি আপনার খাতার পাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে চেয়েছি, এটা কম করে বলেছি। রবি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি তার বাপের আকাশ, আমি এটা কম করে বলেছি। মামলা হয়েছে সিলেট সুপ্রিম কোর্টে, সিলেট কোর্টে, হাইকোর্টে, তাতে কি হবে? সিলেট আপনার ওই সুনামগঞ্জে মামলা হয়েছে, তাতে কি হবে? আমি যখন সিলেট কোর্টে উঠলাম কাঠগড়ায়, তখন জজ আমাকে বললেন যে আব্দুর রহিক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। উনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম। 5,000 কোটি টাকার মামলা। আমি কি বলেছি? আমি বলেছি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। যতবার ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি কালিমার বাপের আকাশ? আকাশ তো আল্লাহ। বাংলার ছেলে মেয়ে পড়ছে, আমার কি করার আছে? আমি তার কোনো নেতৃত্ব দিই না। বাংলার ছেলে মেয়ে পড়ছে, যারা পড়াচ্ছে তারাও পড়াশোনা জানে না, যারা পড়ছে তারাও পড়াশোনা জানে না। আমি তো এ কথা বলেছি যে 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে সেটা আমার জানা নাই। শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হলেই তো সিলেবাস পরিবর্তন হবে, বই পুস্তক পরিবর্তন হবে, বিদ্যার গতিবিধি পরিবর্তন হবে। কলকাতা থেকে একটা পত্রিকা বের হতো, পত্রিকাতে লেখা থাকতো ছাত্র ভালো হওয়ার জন্য শিক্ষক ভালো হওয়া জরুরি। ছাত্র কি পড়বে সেটাই জানে না, যার কারণে একজন মহিলা বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত। এই শিক্ষা যারা বই পুস্তক লিখেছে এরা নিজেই জাহেল, পড়াশোনা জানে না। বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত। দেখেন আজকেও সাথে আছে। বেগম রোকেয়া লিখেছিল কেন অবরোধবাসিনী, পাল্টা বই লেখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী। আমরা অবরোধবাসিনী নই, আমরা ইচ্ছা মতো হজে যেতে পারি, আমরা ইচ্ছা মতো শ্বশুরবাড়ি যেতে পারি, আমরা ইচ্ছা মতো প্রয়োজনীয় জায়গায় যেতে পারি, আমরা ইচ্ছা মতো পোশাক পরে ডাক্তারের কাছে যেতে পারি। আমরা অবরোধবাসিনী মানে? তুমি ভুল করেছ বেগম রোকেয়া। তুমি জানো না ধর্ম, তোমার বাপ জানে না ধর্ম, তোমার মা জানে না ধর্ম। তুমি জাতির কাছে শিক্ষিত হতে পারে সেটা ভিন্ন কথা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষিত নাও। তোমার বইকে আমি পড়িনি, তোমার বইয়ের পড়া আমার খুব ভালো মনে আছে যে বগুড়া স্টেশনে মেয়েরা যাবে বগুড়া থেকে হজ করতে, তো সবাই কথার কথা বগুড়া স্টেশনে ওখানে লেখা নাই, কোন স্টেশন যেন লেখা আছে, তো অনেকগুলি পর্দাশীলা মহিলাকে উপরে চাদর দিয়ে ঢেকে রেখেছে, ট্রেন আসবে তখন উঠবে হজ করতে ঢাকা যাবে। এবার ওই স্টেশনের যে স্টেশন মাস্টার একটু ঘোরাঘুরি করছে, তখন লাথি মেরে দেখছে এগুলো কি গো, কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা গো, লাথি মেরে দেখছে। তো মহিলাগুলোর উপরে চাদর দেওয়া আছে, হয়তো ওটাও বসিক বানিয়ে বলেছে ও, তো এখন লাথি মেরে দেখছে
তো পর্দার কি করলো? বেগম রোকেয়া পর্দার কি দেখালো বলেন তো দেখি? অপমান। কি বুঝাতে চাইও? তোমাকে খারাপ লাগেনি, আমাকে খারাপ লেগেছে। আমার বিদ্যায় বাধা দিয়েছে, আমার গাইরে, আমার মানবতায় বাধা দিয়েছে, আমি এটা মেনে নিতে পারি না। তোমার চলে, আমার যে চলে না। তোমার বউকে সারাদিন মানুষে ধাক্কা মারে বগুড়া শহরে, তোমাকে একটুকু খারাপ লাগে না। আর আমাদের বইয়ের গায়ের সাথে যদি একটু কারো ড্রাইভারের একটু আঁচ খেয়ে যায় তাহলে গাও জ্বলে যায়। এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম হলো আত্মমর্যাদা। আত্মমর্যাদা। 1 মিনিট, আল্লাহ নবী স্বপ্নে জান্নাতে ঘুরছেন, দেখছেন খুব সুন্দর একটা প্রাসাদ, ঝকঝকে ভিন্ন ধরনের প্রাসাদ। আল্লাহ রসুল বলছেন সুবহানাল্লাহ, এত সুন্দর প্রাসাদ কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা ওযু করছে। আল্লাহ নবী বললেন, এই মহিলা বলতে পারো এই প্রাসাদ কার? তখন মহিলা বলছে, এই প্রাসাদ হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ রসুল পিছে উঠতে লাগলেন, না না না, আমার মনটা চাচ্ছিল যে একটু ঘরের ভিতরে ঢুকে দেখি। এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢোকা যাবে না। আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, উমারের আত্মমর্যাদাকে হিসাব করে সরে আসছেন, অথচ সেখানে উমার নেই। উমারের আত্মমর্যাদা, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি ঢুকি কি করে? এটা কে ভাবছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন না, বের হয়ে চলে আসলেন। সকালে বলছেন, উমার ঘরটা তোমার দেখলাম জান্নাতে, আমার মনটা চাচ্ছিল একটু ভিতরে গিয়ে দেখি, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকিনি। তখন উমার বলছেন, আল্লাহ নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার আত্মমর্যাদা নেই, তোমার বোনের নেই, তোমার মায়ের নেই, তোমার বাপের নেই। দিনই আত্মমর্যাদা থাকতে হবে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখিনি। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যে কোনোটা দিয়ে ঢুকতে পারবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সেম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলবেন, 4 জেনায় লিপ্ত হবেন না। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। স্বামীর সাথে চলতেই হবে। যদি বলেন চলা যাবে না, তাহলে খোলা তালাক করে নেন। কিন্তু আপনি দিন রাত মেয়েকে বলবেন তোর বাপকে পানি দিয়ে, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যদি কেউ না থাকে তাহলে কোনো সময় আপনি 1 গ্লাস পানি নিয়ে ঠ্যাকস করে এইভাবে রেখে চলে যাবেন। এই সংসারের প্রয়োজন নাই। মাস মাস, দিন দিন, সপ্তাহ সপ্তাহ এভাবে কি ঢং দেখাচ্ছেন? আমি বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খারাপ, এটা আমি বুঝলাম। স্বামীর আপনার মুখ খারাপ, আপনি মুখ বন্ধ করে সংসার মেনে নেন, আপনার জন্য ভালো হবে। যত গালি দিবে দেখ, আপনি মুখখান বন্ধ করে সংসার মেনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দিনী ভাই, আমি বলছি আপনি সংসার মেনে নেন, তার সাথে উঠেন বসেন কথা বলেন, আজকেই বলেন, আপনার জন্য ভালো হবে। এইভাবে আপনি চলবেন না, কথা বলবেন না, তাহাজ্জুদ পড়বেন, এই তাহাজ্জুদ কবুল হবে না। সহজ পথ, যদি মেনে নিতে নাই পারেন তো আগামীকাল কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন। এ ভাইজান আমি থাকতে পারবো না, তার সাথে সংসার করতে রাজি নই, না দাবি নামাও লিখে দিবে। 30 দিন পরে আপনি বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। বিবাহ বসছেন না, আপনি আপনার ছেলেদের নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে আপনি থাকতে পাবেন না, এটাই শরীয়ত। আমি আপনাকে, আপনার স্বামীকে বলি, পুরুষ নারী উভয়কে বলি যে জীবনে 2টা কাজ করবেন না সংসারে। বুড়ি হয়ে গেছে মানুষ, 7-8টা ছেলেমেয়ের সব বিবাহ হয়ে গেছে, তারপরে বউকে তালাক দিয়েছে স্বামী। কতদিন এরকম দেখাচ্ছে, তাই না? ছেলে মেয়েও বিপদে, মাও, বেটাও বিপদে, বেটিও বিপদে, বৌমারা বিপদে, সবাই একটা বিপদে, জামাইও বিপদে। কি করা যায়? এ দুর্ঘটনা কেন? 2টা কাজ করবেন না, একটা হলো প্রতিবাদ আর একটা হলো অভিমান। অভিমান করবেন না কোনো সময়, আপনিও করবেন না, ওই অভিমান করতে পাবে না। আপনি করবেন কি, তোমাকে বললাম যে একটু পা টিপে দাও, পা ব্যথা করছে, তুমি একটু পা টিপে দিলে না। তোমাকে বললাম যে তুমি একটু গরম পানি করে দাও, কতবার বললাম তুমি গরম পানিটা করে দিলে না। এই যে অভিমান, যখন 2-1টা দিবে না, তখন শয়তান আপনাকে বারবার বলবে, দেখ দেখ তোর বউ একটা কথাও মানে না, দেখ তোর বউ একটা কথা মানে না, একে তালাক, একে তালাক, একে তালাক। প্রতিবাদ, হ্যাঁ তুমি আমার মাকে এভাবে গালি দিলে কেন? তুমি আমার স্ত্রী হয়ে আমার মাকে গালি দিবা কেন? প্রতিবাদ। প্রতিবাদ করিয়েন না, নইলে বারবার শয়তান খালি আপনাকে বলবে, বল না একটু কড়া করে, বল না একটু শক্ত করে, বল না, খালি বলবি এভাবে।
এরপরে যদি তুই আমার মাকে কিছু বলিস তাহলে তোর হয়েছে, তোকে একেবারে 101 কোটি তালাক দিয়ে বের করে দেবো। তখন বিকাল আবার বলেছে, যেমন বলেছে তেমন বলছে, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম, তুই চলে যা। আহারে, 3টে ছেলে মেয়ে, বড় বিপদ। তো বউ তো চলে গেল। এখন পাশের হুজুরকে বলেছে, তখন পাশের হুজুর বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। কি থেকে কি হয়ে গেল, কি করা যায়, কোনো পথ? কে বলেছে আব্দুর রাজাক সাহেবের কাছে যান, দেখেন কি বলে। তো বলছে যে আপনার তো বউ 1 তালাক হয়েছে, বউ নিয়ে সংসার করেন, কোনো সমস্যা নেই। 90 দিন পার হয়ে গেলে বউ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন বিবাহের মাধ্যমে আনতে হবে। এখন বউ আছে, 1 তালাক হয়েছে, সংসার করেন। তখন বলছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর, বাঁচলাম। মহিলাকে বলছি, কোনো সময় অভিমান করবেন না। তুমি আমাকে একটু স্বপ্নপুরী নিয়ে গেলে না, তুমি আমার জন্য একটা ভালো শাড়ি কিনলে না, খালি যদি এরকম অভিমান করেন তাহলে একটু পরে শয়তান আপনাকে বলবে, দেখ না তোর স্বামী কোনো কথাই মানে না, তোকে ঈদের দিনে একটা শাড়ি দেয়নি, অমুক দেয়নি, স্বপ্নপুরী নিয়ে একদিন বাজারে নিয়ে যায় না, একদিন বগুড়া শহর দেখাতে নিয়ে যায় না, সারা দিন খালি আপনাকে একবারে শয়তান পাগল করতে 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 সকালে বিকালে বলবে, ওকে বলিয়ে নেবে যে বল যে তোর ভাত খাবো না, বল বল তোর ভাত খাবো না, তুমি আমার একদিনও কথা শোনো না, তোমার আমি ভাত খাবো না, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে রেখে আসো। একবারে তাই বলছে, তাই বলবে। ছেলে মেয়ের সব বিবাহ হয়ে গেছে, নাতি নাতিন হয়ে গেছে, তারপরে সংসার বিচ্ছিন্ন। 2 জন আমার চোখের সামনে থেকে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, সাথে ছেলে আছে, সাথে মেয়ে আছে, সাথে বৌমা আছে, সাথে নাতি নাতিন আছে, সাথে একবারে ভরপুর 1 গাড়ি এসেছে, বউ আছে গাড়িতে, স্বামী আছে গাড়িতে, 3 বছর থেকে সংসার বন্ধ হয়ে আছে। তখন বলছে শেষ পর্যন্ত কি করা যায়? ওই শেষ পর্যন্ত কি বলতে পারি, সংসার নেই, এটাই চূড়ান্ত। এখন তাহলে আমরা এক বাড়িতে থাকতে পারি না? হ্যাঁ, এক বাড়িতে থাকেন, তবে কোনো সময় বলবেন না যে আমাকে পানি দাও 1 গিলাস। কোনো সময় 2 জন 2 জনের সহযোগিতা আসতে পাবেন না। নাতি নাতিন আপনাদের কাছে যাবে, আপনি ওদিকে থাকবেন, আপনি এদিকে থাকবেন, মনে করবেন যে ওটা পরিবার ভিন্ন, আমার পরিবার ভিন্ন, তাহলে থাকতে পারবেন, নাহলে ভিন্ন হয়ে যেতে। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, আপনাদের খুব কাছের মানুষ, আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। 4টা কাজ করবেন না। বইগুলি সব স্টেজে আছে,